আসসালামু আলাইকুম শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা। শের শাহরুখ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। কথা দিয়েছিলাম, বলেছিলাম যে খাদান মুভিটা দেখে তারপর রিভিউ দিব। তো দেখে নিয়েছি খাদান, এবং কেমন লেগেছে আমার কাছে, কি মনে হয় আপনাদের? খাদান এক কথায় আমার কাছে ব্লক বাস্টার একটা ফিল্ম, এবং দেবের আমি মনে করি এটা কামব্যাক ফিল্ম। বিকজ এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে দেব মাঝখানে অনেক সুন্দর সুন্দর ফিল্ম করছে, অনেক মানে পারিবারিক ফিল্ম করছে, অনেক সমাজকে সুন্দর মেসেজ দেওয়ার মতো ফিল্ম করছে। বাট আমি কোথায় যেন গিয়ে, মানে থাকে না যে এক টাইপের ছবি দেখতে 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 সেই পুরনো দেবকে মিস করতেছিলাম। তো সেই ভাইবটা আমি পাইছি আসলে খাদানের মাধ্যমে। খাদান অনেক বিগ স্কেলের একটা ছবি, অ্যান্ড আমার কাছে খাদানের সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে যে ওই কোল মাইন্সের মধ্যে, কয়লার ইয়ের মধ্যে যে শ্যুটগুলো হয়েছে সেটা এত লার্জ স্কেলের ছিল, এত লার্জ সিনেমাটোগ্রাফি ছিল। এইটা হচ্ছে একটা ভালো লাগার দিক। দেবের অভিনয়, তার এক্সপ্রেশন, তার যে দুইটা লুক চেঞ্জ ছিল, এখানে বললে একটু স্পয়লার দেওয়া হয়ে যাবে, বাবা ছেলে, যে বিষয়টা আমি এখন সবচেয়ে বেশি ফিল করতে পারি, যে যন্ত্রণায় আমি পড়তেছি প্রতিদিন। তো সেই জিনিসটাও দেখানো হয়েছে, তো তা আমার চোখ দিয়ে পানি পড়তেছিল, এমন এমন জায়গা ছিল। দুর্দান্ত লাগছে আমার কাছে। স্পেশালি অ্যাকশন সিকোয়েন্স গুলা যে এত সুন্দর হয়েছে, আমি নিজেকে রিলেট করতে পারতেছিলাম। মানে মনে হচ্ছিল যে দেব অ্যাকশন করতেছে না, আমিই করতেছি জুলুমের বিরুদ্ধে, জালিমদের বিরুদ্ধে। এরকমই ফিল হইতেছিল আমার কাছে। তো আরো যদি বলি, গানগুলা, আহ, রাজার রাজা এলো গানটা আছে আমার কাছে, সবচেয়ে যে গানটা ভালো লাগছে সেটা হচ্ছে কিশোরী। কিশোরী গানটা আমার কাছে অনেক ভালো লাগছে। বারখা যে, ওই যে আগে দেবের সাথে একটা আইটেম সং ছিল না, প্রায় এখনো পাড়া মহল্লায় বাজে, পেয়ারে লাল রে, ওই মেয়েটা, এই মেয়েটা মানে তার মায়ের চরিত্রে যেরকম অভিনয় করছে, আবার আহ, দেবের যে বাবা, একটু হালকা স্পয়লার অ্যালার্ট, তার ওয়াইফের চরিত্র সে সমানভাবে খুব সুন্দর অভিনয় করছে। ইদিকা পাল তো মানে প্রিয়তমাতে দেখেই বোঝা গেছে যে তার অভিনয় দক্ষতা কতটুকু, সে এই জায়গায়ও সেটা স্বাক্ষর রাখছে, প্রমাণ রাখছে। এবং সবচেয়ে সারপ্রাইজিং ব্যাপার যেটা, যিশু সেনগুপ্তর অভিনয় আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে। স্পেশালি তার যে একটা ট্রান্সফরমেশন ছিল, এইটা বললে ভাই ফুল একদম স্পয়লার দেওয়া হয়ে যাবে, বাট এইটা আমি কিচ্ছুই বলতে চাই না। বাট আমি বলবো যে যিশু সেনগুপ্তর এই লেভেলের অ্যাক্টিং আমি আগে মানে এইভাবে এক্সপিরিয়েন্স করি নাই। তার যেরকম একটা ট্রান্সফরমেশন ছিল, হ্যাঁ, একটা সিন আছে, একটা সিকোয়েন্স আছে যেখানে সে মানে বিড়ি টানাটাকে দেখায় এভাবে, মানে এরকম কিছু কিছু দৃশ্য ছিল, এরকম কিছু কিছু সিন ছিল। আর মুভির যে ডায়ালগ ডেলিভারি গুলা, মানে একটা মাস লেভেলের ডায়ালগ ডেলিভারি গুলা যেরকম হয়, যে অনেক কথা না, অল্প কথায় অনেক কিছু বুঝায় দেওয়া, এই জিনিসটা খাদানের মধ্যে ছিল। সো সব মিলায় অল টুগেদার খাদান আমার কাছে ব্লকবাস্টার একটা ফিল্ম লাগছে। আমার কাছে মনে হয়েছে যে এই ফিল্মটা যদি আমি সিনেমা হলে গিয়ে দেখতে পারতাম, এক্সপিরিয়েন্স করতে পারতাম, আমার কাছে আরো অনেক ভালো লাগতো। যাই হোক, যেভাবেই হোক না কেন আমি দেখছি, হয়তো আরো ভালোভাবে, হ্যাঁ, ভালো প্রিন্ট আসলে বা সিনেমা হলে দেখার যদি সুযোগ হয় তখন হয়তো দেখা হবে, তখন হয়তো আরো এর থেকে 100 গুণ বেশি ভালো লাগবে। তো এই তো, এই নিয়েও, এই ছিল খাদান নিয়ে আমার কথা, আমার রিভিউ। সো এক কথায় যদি বলি, অনেক ভালো লাগছে ছবিটা আমার কাছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। খাদান আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। 300 জনের উপরে সাবস্ক্রাইবার্স হয়ে গেছে, মানে কি বলবো, থ্যাংক ইউ সো মাচ।
আপনারা শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা যারা আছেন আমাকে এভাবেই এগিয়ে যেতে সহায়তা করুন, যাতে আমি বলেছিলাম না, আমি যেন ওই প্ল্যাটফর্মটাতে নিজেকে দেখতে পাই ইনশাআল্লাহ, যেখানে আমি আমার স্বপ্নের কথা বলতে পারি, আমার সন্তানের কথা বলতে পারি, আমার প্রতি হওয়া অপমানের কথা বলতে পারি। এই জায়গাটা অনেক কষ্ট, শরীরটাও ভালো যায় না, খুব তাকলিফের মধ্যে আছি, সবর করে আছি, বরদাস্ত করছি অনেক। দোয়া করবেন সবাই আমার জন্য। হ্যাঁ, আল্লাহ হাফিজ।